নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। চলো এই বৃষ্টির দিনে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা যাক। সবাইকে এতদিন অনেক ধোঁয়াশার মধ্যে রেখেছিলাম, তাই ভাবলাম আজ ধোঁয়াশাটা কাটিয়ে দিই। আমার নাম অন্তরা। বীরভূম জেলাতে অবস্থিত বোলপুরে শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের বিএসসির ছাত্রী আমি। আমার ছোট্ট ছোট্ট ব্লগে তোমরা এই জায়গাগুলো সম্পর্কে সবাই প্রায় পরিচিত। এর মধ্যিখান থেকেই কিছু অজানা জায়গার কথা আজ তোমাদের বলবো। ওই যে সবুজ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের কলেজের মেন অ্যাকাউন্ট সেকশন, অর্থাৎ এখানেই সব অফিসিয়াল কাজ কারবার হয়ে থাকে। আর এখান থেকে বেরিয়েই সোজা গিয়ে বাঁ দিকে পড়বে বিএড ডিএড কলেজ। আসলে আমাদের এই ক্যাম্পাসটা শুধুমাত্র নার্সিংয়ের জন্য নয়, বিএড ডিএড পলিটেকনিক আরও অনেক কলেজ রয়েছে এই ক্যাম্পাসের মধ্যে। এই ক্যাম্পাসটাকে সবাই এসআইপি ক্যাম্পাস নামেই চেনে। আর ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা আমাদের নার্সিং কলেজ। তো চলো এইবার ভেতরে যাওয়া যাক। বৃষ্টির দিনে ক্লাস করতে খুব একটা মন চায় না, কিন্তু কি আর করা যাবে, ক্লাস তো করতেই হবে। নিচের তলাতে ঢুকতেই আমরা প্রথমে অ্যাডমিশন সেল পাবো, আর তারপর একটু সোজা এগিয়ে গেলেই দেখতে পাবো প্রিন্সিপাল রুম। দোতলাতে উঠেই বড় বড় লেখা আছে অ্যান্টি র্যাগিং। সবাই তো জানো নার্সিংয়ে সেরকম র্যাগিং হয় না বললেই চলে। আর তারপর রয়েছে আমাদের ক্লাসরুম, এইচওডি রুম, স্টাফ রুম, এবং সোজা গিয়ে বাঁ দিকে গেলেই দেখতে পাবো লাইব্রেরি। যদিও অনেক সকাল সকাল এসছি বলে লাইব্রেরিটা আমাদের এখনও খোলা হয়নি। লাইব্রেরি থেকে সোজা তাকালেই আমরা 3-4টে ক্লাসরুম দেখতে পাবো, আর তার অপোজিটে রয়েছে বাথরুম। তো চলো, আমি যে অনেক সকাল সকাল কলেজ এসছি তা এই ক্লাসের হাল দেখেই বুঝতে পারছো, এখনও সেরকম কেউ আসেনি। বৃষ্টি হচ্ছে বলে বাইরের চারিদিকটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? এই বৃষ্টির দিনে যদি একটু ঘুমোতে পারতাম কি যে শান্তি লাগতো। চলো চট করে তৃতীয় তলাটা একটু ঘুরে আসি। সিঁড়ি দিয়ে উঠেই প্রথমেই আমরা দেখতে পাবো ফাউন্ডেশন ল্যাব। হসপিটালে এক্সপোজ হওয়ার আগে সমস্ত প্র্যাকটিক্যাল আমাদের যেগুলো শেখানো হয় বা দেখানো হয়, সেটাই প্র্যাকটিক্যাল ল্যাবের মধ্যেই হয়ে থাকে। তারপর সোজা গিয়ে আবার বাঁ দিকে গেলেই দেখতে পাবো একটা বড় সেমিনার হল, যেখানে আমাদের মাঝে মধ্যেই কোনো অনুষ্ঠান হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, এবং মাঝে মাঝে আমাদের ক্লাসও হয়। আর এটা হলো এভিএডস রুম। এই রুমটাতে আমরা এভিএডসের কাজ করে থাকি। আর সামনেই হলো সায়েন্স ল্যাব, আর এইদিকে কমন রুম। তো এইবার কিন্তু আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। আজ নিচে নয়, ওপরেই আমাদের ক্লাস হবে। তাই আমরা সবাই গুটিপাটি নিয়ে সেমিনার হলে চলে এসেছি। আমি লাস্টে পড়ে রয়েছিলাম। চলো গিয়ে বসা যাক। যদিও সেরকম টেনশনের কোনো কারণ নেই, বসার জায়গা আমি পাবোই, কারণ আমার বান্ধবী আছে না। ইন্টারনাল ক্লাসগুলো আমাদের কলেজে হলেও এক্সটার্নাল ক্লাস করতে কিন্তু আমাদের মেডিকেল কলেজ যেতেই হয়। মেডিকেল কলেজের ডিউটির অভিজ্ঞতা তো আমি তোমাদের আগেই জানিয়েছি, আর পরের কোনো একটা ভিডিওতে গভর্নমেন্ট ডিউটির অভিজ্ঞতাও তোমাদের জানাবো। আজকের মতো টাটা।